জিতা ম্যাচ কী করে হারতে হয়, অথবা একটা ওয়ান সাইডেড ম্যাচকে কী করে আবার টান টান উত্তেজনা সৃষ্টি করতে হয়, সেটা আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানদের থেকে শেখা উচিত। যেখানে বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার যখন ব্যাটিং করছিল, ব্যাটিং থেকে মনে হচ্ছিল যে ইন্ডিয়া এই ম্যাচ হয়তো 5 ওভার থাকতে চেস করে ফেলবে। সেই ম্যাচে আমরা লাস্ট পর্যন্ত নিউজিল্যান্ডের ফিল্ডারদের দয়ায় জিতলাম, যেখানে তারা ওয়াশিংটন সুন্দরের ক্যাচ মিস করে, যেখানে তারা হর্ষিত রানার ক্যাচ মিস করে ইন্ডিয়াকে এই ম্যাচটা উপহার দিল। এর জন্য একটা সাধুবাদ জানাতে হয় নিউজিল্যান্ডের ফিল্ডারদের, যারা কিনা পুরো বিশ্বে নিজের ফিল্ডিংয়ের জন্য পরিচিত, কিন্তু তারা আজ ফিল্ডিংটা শেষে গিয়ে বাজেভাবে করেছে এবং যার ফলে কিন্তু ইন্ডিয়া জিততে পেরেছে। সেখানে যদি হর্ষিত রানার ক্যাচটা নিয়ে নিত, ড্রেল মিচেল যদি ক্যাচটা মিস না করতো, বা যে নিউজিল্যান্ডের সেইখানে যদি সেই ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা যদি সেখানে ধরে ফেলতো, তাহলে কিন্তু এই ম্যাচের ফল অন্য কোনো কিছু হতে পারত, এটা মানতেই হবে। যাই হোক, ইন্ডিয়া জিতলো, কিন্তু খারাপ খবর কি, সেটা হচ্ছে বিরাট কোহলির সেঞ্চুরিটা হলো না। বিরাট কোহলির 87তম সেঞ্চুরিটা হলো না, সত্যি এটা দুঃখ লাগছে। যেখানে আজকে এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, বারোদার যে স্টেডিয়াম, নতুন স্টেডিয়ামে আজ ফার্স্ট ওডিআই ম্যাচ হলো। যেই ম্যাচের স্টেডিয়ামটাও কিন্তু স্মরণীয় হয়ে থাকতো যদি বিরাট কোহলি এই স্টেডিয়ামে ফার্স্ট সেঞ্চুরিটা করতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা হলো না। ঠিক তখনই হলো না যখনই বলটা আউট হওয়ার ঠিক আগের সেই প্লে কার্ডটা দেখিয়েছিল বাচ্চাটার ক্যামেরাম্যান, যেই বাচ্চাটা লিখেছিল যে বিরাট কোহলি যদি আজকে সেঞ্চুরি না করে তাহলে আমি 1 সপ্তাহ না খেয়ে থাকবো। সেই বাচ্চার প্লে কার্ডটা দেখানোর পরে কাইল জ্যামিসন যে বলটা করলো, সেই বলটাকে মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে মিচেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ তুলে দেয় এবং বিরাট কোহলি আউট হয়ে যায় 93 রানে। 91 বলে 93 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলে বিরাট কোহলি, সত্যি অসাধারণ ইনিংস ছিল এটা। 8টা চার, 1টা ছক্কা, এবং এছাড়াও কিন্তু কামব্যাক করছিল এখানে শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজন, এবং দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। ক্যাপ্টেন শুভমান গিলও ভালো করেছে এবং ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারও ভালো করেছে। 49 রানে ভাইস ক্যাপ্টেনও কিন্তু আউট হয়ে যায়, 1 রানের জন্য নিজের 50টা মিস করে শ্রেয়াস আয়ার, এবং শ্রেয়াস আয়ার আউট হওয়ার পরেই, না সত্যি কথা বলতে বিরাট কোহলি আউট হওয়ার পরেই একই ওভারে আউট হয়ে যায় কে, রবীন্দ্র জাডেজাকে প্রমোট করা হয়েছিল নাম্বার 5-এ। কিন্তু আমি বুঝতে পারি না, যেখানে আমাদের কেএল রাহুল নাম্বার 5-এ তার সেরাটা দিয়েছে, প্রায় অ্যাভারেজ 50+, সেখানে কেএল রাহুলের পরিবর্তে কেন সেখানে ওয়াশিংটন সুন্দর, সেখানে অক্ষর প্যাটেল, কখনো রবীন্দ্র জাডেজাকে খেলানো হচ্ছে, সেটা মাথা আমাদের ঢুকছে না। আর সেটা শুধু আমাদের না, সেটা কিন্তু সেই ক্রিকেট বিশ্লেষক যারা রয়েছে, যারা কমেন্টারি, তারাও কিন্তু বলছে, বরুণ অরুণ তো বলেছে এটা ব্রেনলেস, মানে হচ্ছে জ্ঞানশূন্য মানুষ এরকম করে, যে যেই কেএল রাহুল নাম্বার 5-এ নিজের সেরাটা দেয়, নাম্বার 5-এ তার সব থেকে বেশি অ্যাভারেজ, সেই কেএল রাহুলকে নাম্বার 5 থেকে নাম্বার 6-এ নিয়ে চলে আসে, জানি না কেন। কিন্তু যাই হোক, তারপরে নাম্বার 6-এ কেএল রাহুল আসে, কিন্তু একই ওভারে আউট হয়ে যায় কে, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা কিছুই করতে পারে না, হাতে ক্যাচ তুলে একটা সফট ডিসিশনাল আউট হয়ে যায়, এবং কাইল জ্যামিসন কিন্তু দুর্দান্ত বোলিং করে এবং 4-4টা উইকেট নিয়ে নেয়। নিউজিল্যান্ডের হয়ে সব থেকে সেরা বোলিং আজকে কাইল জ্যামিসন করেছে। বাদবাকি যে সব ফাস্ট বোলার ছিল সবাই কিন্তু ইনএক্সপিরিয়েন্স ছিল, তাদের কাছে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, কেউ তো ডেবিউ করছে আজকে, কেউ আবার 2-4টা ম্যাচেরই এক্সপিরিয়েন্স ছিল, তাই তাদের যে বোলিংয়ে আজকে বুঝতেই পারছিলাম যে ইনএক্সপিরিয়েন্সের যে একটা প্রভাব, সেটা কিন্তু আজকে বোঝা যাচ্ছিল নিউজিল্যান্ডের এই বোলিংয়ে। এরপরে যাই হোক, কেএল রাহুল ম্যাচটাকে ধরে এবং হর্ষিত রানা একটা লাইফ পায়, জীবনদান পায়, এবং জীবনদান পাওয়ার পরে কোনো রকমের সে একটা ছক্কা মেরে 15 রানের মতো একটা ইনিংস খেলে, এবং যেখান থেকে ইন্ডিয়াকে কিন্তু জিতার দিকে নিয়ে চলে আসে। এবং সেখানে যেহেতু ওয়াশিংটন সুন্দর একটু চোটে ছিল, তাকে তারপরে নামতে বাধ্য করা হয়, যে নামতে হয়, তারপরে সে নামে এবং খেলে, বেশ ভালোই খেলে, একদিক থেকে টিকে থাকে। কিন্তু কেএল রাহুল দায়িত্ব নিয়ে 20 রান 21 রান বানিয়ে ম্যাচটাকে ফিনিশ করে। কিন্তু ফিনিশ করতে করতে আমাদের লেগে যায় 49 ওভার। জাস্ট একবার ভাবো, যেই ম্যাচ আমাদের 45 ওভারে জেতার কথা, সেই ম্যাচ আমরা জিততে যাই 49 ওভার লেগে গিয়েছে, এবং আমরা প্রায় 6টা উইকেট ফেলে দিয়েছি। যাই হোক, অবশেষে ম্যাচটা জিততে পেরেছি। আজকের এই ম্যাচটা যদি সত্যি এখান থেকে ম্যাচটা হারতাম, তাহলে হয়তো অপমান এবং লজ্জার শেষ ছিল না, কারণ নিউজিল্যান্ডের একটা সি টিম। নিউজিল্যান্ড এখানে কিন্তু বড় মাপে সেরকম কোনো প্লেয়ারই নেই, না ফিন অ্যালেন আছে, না সেখানে টিম সাইফোর্ড আছে, না এখানে ম্যাট হেনরি আছে, না অ্যাডাম মিলনে আছে, কেউ ছিল না। কিন্তু নিউজিল্যান্ড এটা একেবারে লো কোয়ালিটির টিম ছিল, এই টিমের কাছে হারা কিন্তু আমাদের মানায় না। তারপরে আবার চেস করে যে ইন্ডিয়াতে ডিউ ফ্যাক্টরে কিন্তু সাউথ আফ্রিকা আমাদেরকে পথে করে দিচ্ছিল, সেই ডিউ ফ্যাক্টরে আজকে আমরা পথে হতে বেঁচে গেলাম। অবশেষে আমরা জিততে পেরেছি, দুর্দান্ত খবর এটা ইন্ডিয়ার জন্য। যাই হোক, 300 রানের টার্গেট নিয়ে ইন্ডিয়া নেমেছিল। রোহিত শর্মা এবং শুভমান গিল ভালো ব্যাটিং করে, এবং ব্যাটিং করার ফলে এরপরে বিরাট কোহলি ম্যাচটাকে ধরে ফেলে, বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। আর অপরদিকে নিউজিল্যান্ডের 2 ওপেনিং ব্যাটসম্যান, যেখানে হেনরি নিকোলাস এবং সাথে ছিল কে,
ডেভিন কনওয়ে দুজনে দুর্দান্ত পার্টনারশিপ করে একটা 117 রানে একেবারে ইন্ডিয়ান বোলিং লাইনকে এলোমেলো করে দেয়, পারছিল না, সেখানে আবার একটা ব্রেক থ্রো দেয় হর্ষিত রানা, কারণ এই হর্ষিত রানার বলেই কিন্তু হেনরি নিকোলাস একটা লাইভ পায়, যেখানে কুলদীপ যাদব তাকে 4 রানে লাইভ দিয়েছিল, একটা জীবনদান দিয়েছিল, তারপরে হেনরি নিকোলাস একেবারে 62 রান করে কিন্তু থামে। এবং এরপরে আর সেরকমভাবে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারে না, শুধুমাত্র ড্রেল মিচেল। আর ড্রেল মিচেল জানি না ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে তার কী হয়ে যায়, ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে সে যেন এক অন্যরকম বিস্ট হয়ে যায়। সে আমরা টি20 ওয়ার্ল্ড কাপ দেখেছি 2021 হোক বা 2023 বিশ্বকাপ হোক, সেখানে পরপর দুটো 130+ ইনিংস, সে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হোক বা আজকে হোক 84 রান মারেছে আজকে, একার হাতে মিডল অর্ডারটাকে সে টেনে নিয়ে গেছে আজকে। একজনের কিন্তু সাপোর্ট পায়নি সেখানে সে, যদি আরেকজনের হয়তো সাপোর্ট পেতো তাহলে এই ম্যাচটাতে কমন 340-330 রান হতে পারতো, কিন্তু হয়নি, কারণ দুর্দান্ত বোলিং করেছে আমাদের 3 ফাস্ট বোলার, সেখানে মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং তার সঙ্গে আমাদের গরিবের ব্রেডলি মানে প্রসিদ্ধ কৃষ্ণা, তিনজনে দুটি করে 6টি উইকেট নিয়ে নেয়। আর অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র সফল বলার সেটা হচ্ছে কাইল জেমিসন 4টা উইকেট নিয়েছে, বাদ বাকি তারা অন্যরা কিন্তু সেরকমভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। অবশ্যই ইন্ডিয়া জিতে গেছে এবং ইন্ডিয়া এই ম্যাচ 1-0 এগিয়ে রয়েছে। 3 ম্যাচের এই সিরিজে 1-0 ইন্ডিয়া এগিয়ে রয়েছে এবং বিরাট কোহলি অনবদ্য পারফরমেন্স করেছে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবা এবং আমাকে একটু উৎসাহিত করবা।